জয়গুরু সত্যানুষ্ঠান থেকে পাঠ করছি। ঠাকুর বলেছেন, দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না, তারা প্রায় রুগ্ন, কুটিল, ইন্দ্রিয়পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি, অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। এখানে ঠাকুর প্রথমেই বলেছেন দুর্বল মনের কথা। এই দুর্বল মনটা আবার কি? রুগ্ন, কুটিল, ইন্দ্রিয়পরবশ। মানুষ যখন দুর্বল হয় তখনই মানুষ রুগ্ন হয়ে যায়, কুটিল হয়ে যায় এবং ইন্দ্রিয়পরবশ হয়। প্রথমে জানতে গেলে আমাকে এই মনটাকেই আমাকে আগে জানতে হবে, তারপর জানতে হবে এই মন কিভাবে আমাদের দুর্বল ও শক্তিশালী করে। তাহলে এই মনকে জানতে হলে আমাদের আগে ব্রেনকে জানতে হবে। ব্রেন আমাদের প্রথম অবস্থায় যে কী করে কাজ করে সেটা আমাদের জানতে হবে। প্রথমত আমাদের 5টি ইন্দ্রিয় দিয়ে আমরা এই জগতের সমস্ত কিছুকে বুঝতে পারি, জানতে পারি বা মেপে নিতে পারি। এই 5টি ইন্দ্রিয় কী তাহলে আমার জানতে হবে? 5টি ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই 5টি ইন্দ্রিয়ের মধ্যে আমরা সব কিছু জানতে পারি, বুঝতে পারি, মেপে দেখতে পারি। দ্বিতীয়ত, জাগতিক কোনো কিছু যখন আমাদের এই 5টি ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে তখন এই জাগতিক বস্তুগুলোর সেন্সকে আমাদের ইন্দ্রিয় গ্রহণ করে নেয়। তৃতীয়ত, এরপর ইন্দ্রিয়গুলো সেই সেন্সটা আবার আমাদের ব্রেনে পৌঁছে দেয়। চতুর্থত, এই ব্রেন তখন আবার বিভিন্নভাবে বিভিন্ন রকমের রিয়াকশান করতে থাকে। তখন আমাদের মনের বিভিন্ন অনুভূতিগুলো তখন সৃষ্টি হয়ে যায়। এতক্ষণ যে আলোচনা করলাম সেটার একটু সংক্ষেপে ব্যাপারটা বোঝাচ্ছি আর কি। জাগতিক বস্তুর সেন্সটা ইন্দ্রিয় গ্রহণ করছে, তারপর সেই ইন্দ্রিয় গ্রহণ করার সঙ্গে সঙ্গে সে আবার কী করছে? ব্রেনে পাঠিয়ে দিচ্ছে। ব্রেন আবার সেটা গ্রহণ করে নানা রকমভাবে রিয়াকশান করছে। তার ভিতরে একটা ভাইব্রেশন হয় ব্রেনে, হওয়ার পরে সে একটা রিয়াকশান করছে। রিয়াকশান করার পরে তখন দেখা যাচ্ছে যে তার ভিতরে একটা নানা রকম চিন্তা ভাবনা সৃষ্টি হচ্ছে। সেই চিন্তা ভাবনার ওপরই যে অনুভূতি সৃষ্টি হয় সেটাই এখানে বলা হচ্ছে আর কি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলছি। আমরা একটা শপিং মলে গেলাম। শপিং মলে গিয়ে সেখানে একটা মনে করে যে একটা ফ্রক দেখতে পেলাম, সুন্দর একটা ফ্রক। সেটা কে দেখলো? চোখ ইন্দ্রিয় দেখলো। চোখ ইন্দ্রিয় দেখে তার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হলো, সেন্স আসলো। সে তখন কী করলো? সেই সেন্সটাকে ব্রেনে পাঠিয়ে দিল। ব্রেনে পাঠাবার সঙ্গে সঙ্গে সেই ব্রেন কী করলো? তার ভেতরে একটা রিয়াকশান শুরু হলো, তার কম্পন শুরু হলো, কম্পন শুরু হয়ে রিয়াকশান শুরু হলো। রিয়াকশান শুরু হলে তখন সে ভাবলো যে এই ফ্রকের দিকে তাকে ছুটতে হলো। ফ্রকের দিকে যেই ছুটলো, ছুটে এখন তাহলে দেখা গেল যে ওই ফ্রকটাকে যদি নিতে পারলো তবে সে তার আনন্দ হলো, আর যদি না নিতে পারলো তাহলে তার ভেতরে দুঃখ হলো। এইভাবেই আমাদের ব্রেন নানাভাবে অনুভূতির সৃষ্টি করে। সমস্ত প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই পারে সমস্ত অনুভূতিগুলিকে কাজে লাগাতে, আবার মানুষই এই সমস্ত অনুভূতিগুলিকে থামিয়ে দিতে পারে। কারণ পৃথিবীতে সমস্ত প্রাণীদের মধ্যে মানুষই হচ্ছে সবচাইতে উচ্চমানের প্রাণী, বা এদের মানুষের মধ্যেই অনুভূতি, জ্ঞান যা কিছু মানুষের মধ্যেই আছে। এই মানুষ ইচ্ছা করলেই তার সুখ দুঃখকে তাড়িয়ে দিতে পারে বা থামিয়ে দিতে পারে, বা নানা রকম যত রকম বাহ্যিক যা কিছু আছে সেটা ভালোটাকে গ্রহণ করে খারাপটাকে সে তাড়িয়ে দিতে পারে বা থামিয়ে দিতে পারে। বেশিরভাগ সময় আমাদের ইন্দ্রিয়গুলো এই ব্রেনকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করে। এই যে আমাদের যে ইন্দ্রিয়গুলো, আমরা যখন পারিপার্শ্বিক অনেক কিছু আমরা দেখতে পাই, যা কিছু এই ইন্দ্রিয়ই কিন্তু আমাদের ব্রেনকে পরিচালিত করে, ব্রেনকে নিয়ে নানা রকমভাবে কাজে লাগায়।
আর এই ব্রেনেরই সূক্ষ্মতম অংশ হলো আমাদের মন। এই ব্রেন আমাদের মনের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের বিভিন্ন রকম ভাবনা চিন্তায় বা বিভিন্ন রকম কর্মে ব্যস্ত করে রাখে। এই মন বা মাইন্ড হলো এক প্রকারের এনার্জি, যা ব্রেনের বিভিন্ন মাত্রায় কম্পনের ফলে সৃষ্টি হয় এবং সেই ব্রেনকেই প্রভাবিত করে। আজকে এখানেই শেষ করছি, পরের দিন এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।